জামা কাপড়ের এত লোভ তোর, এত লোভ! তোর জামা প্যান্টের দরকার ছিল, তুই আমাকে বলতে পারলি না? হ্যাঁ, নে নে, কত জামা চাস নে, নে, সব তোর জন্য এনেছি, নে। একটা অচেনা অজানা মেয়ে ওনাকে জামা প্যান্ট কিনে দিয়েছে, আর সেই আনন্দে উনি থে থে করে নাচতে শুরু করে দিয়েছে। না না, তা নয়, আসলে দেখ না, আমার ওই জামাটা ছিঁড়ে গেছিল। জামা ছিঁড়ে গিয়েছিল? তা আমি তোকে কিনে দিতাম না, বল? আমাদের আমাদের এত বছরের বন্ধুত্ব, তার কোনো দাম নেই। দুদিনের পরিচয় একটা মেয়ে তোর কাছে এত বড় হয়ে গেল। এখানকার মেয়েদের তুই চিনিস? আজ তোকে জামা প্যান্ট কিনে দিয়েছে, কালকে তোকে নিয়ে ঘুরতে যাবে, পরশু ওর বাবার সঙ্গে আলাপ করিয়ে দেবে, তারপর বিয়ে করে বাড়িতে পুতুলের মতন সাজিয়ে রেখে বাইরে ফুর্তি করে বেড়াবে। এখনই কার সঙ্গে ফুর্তি করছে কে জানে। না না, ও ওরকম মেয়ে নয় রে, ও খুব ভালো মেয়ে। আর তাছাড়া আমার সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। একটা জামা কিনে দিয়েছে তার জন্য তুই এত রেগে গেলি? আচ্ছা কাশি, আমি তোকে যা বলি তোর ভালোর জন্যই তো বলি। এটা তুই বিশ্বাস করিস তো? হ্যাঁ। তাহলে শুনে রাখ, আমি চাই না তুই শহরের কোনো মেয়ের সঙ্গে মিশিস। ঠিক আছে, ছোটবেলা থেকে তুই যেটা অপছন্দ করেছিস সেটাকে আমি কখনো পছন্দ করেছি বল? তুই যেটা চাস না আমি সেটা করবো না। আচ্ছা আচ্ছা, এই জামাটা তো আমি কালকেই ওটা গিয়ে ওকে ফেরত দিয়ে আসবো, ঠিক আছে? হাস না বাবা, এবার একটু হাস। এই নাও। কি এটা? তুমি যে কাপড় জামাগুলো দিয়েছিলে সেটা। ফিরিয়ে দিচ্ছ কেন? আমার বন্ধুর এটা পছন্দ নয়। কিন্তু এটা তো আমি তোমাকে দিয়েছি, তোমার বন্ধুকে নয়। আচ্ছা, সেদিন আমার এই জামাটা ছিঁড়ে গিয়েছিল বলে তো তুমি আমাকে নতুন কাপড় জামা কিনে দিয়েছো, তাই না? হ্যাঁ। মানে তুমি অন্য কিছু ভেবে আমাকে কাপড় জামা দাওনি, তাই না? না। হ্যাঁ। কাশি, কি হয়েছে বলো তো তোমার? কিছু না। নিশ্চয়ই কিছু হয়েছে, এদিকে দেখো, বলো আমায় কি হয়েছে। কাল রাজু আমাকে অনেক বাজে বাজে কথা বলেছে, তাই এটা তোমায় ফেরত দিয়ে গেলাম। কি বলেছে বলো? আমার চোখের দিকে তাকাও, তাকাও, এবার বলো কি বলেছে। বলেছে যে তুমি আমাকে ভালোবাসো, তাই এসব কিনে দিয়েছো। আর কি বলেছে? বলেছে এখন তুমি আমাকে এসব কিনে দিচ্ছ, পরে তুমি আমাকে ভালোবাসবে, তারপরে ভালো মেয়ের মতন আমাকে তুমি তোমার বাবা মার কাছে নিয়ে যাবে, আলাপ করিয়ে দেবে, আমাকে বিয়েও করবে, তারপর পুতুলের মতন আমাকে ঘরে বন্ধ করে বাইরে গিয়ে কি সব ফুর্তি টুর্তি করবে। তোমার বন্ধু ঠিক বলেছে, সে যা যা ভেবেছে আমি ঠিক তাই তাই করব। খালি পুতুলের মতো তোমাকে বাড়িতে বসিয়ে রেখে বাইরে ফুর্তি করে বেড়াবো, সেটা বোধহয় একটু বেশি ভেবেছে। আমি সত্যি তোমাকে ভালোবাসি, আর কিছুদিনের মধ্যেই আমি তোমাকে বিয়ে করব। আচ্ছা, তুমি কেউ পাগল ভেবেছো? কি সব বানিয়ে বানিয়ে উল্টো পাল্টা বলছো? উল্টো পাল্টা নয়, এটা আমার মনের কথা। আমি জীবনে অনেক কিছু পেয়েছি, শুধু সত্যিকারের মনের মানুষ পাইনি। সেটা পূরণ করার জন্য আমি তোমাকে চাই। এটা কি করে সম্ভব? আই লাভ ইউ। তুমি একবার ভালো করে ভেবে দেখো, কোথায় তুমি আর কোথায় আমি? আই লাভ ইউ।
আহা, তুমি কেন বুঝতে পারছো না? তুমি যদি 5 তলার উপরেও দাঁড়িয়ে থাকো, নিচের তলায় দাঁড়িয়ে থাকার যোগ্যতা আমার নেই। আই লাভ ইউ। কেন আমাকে নিয়ে ছেলে খেলা করছো? আমি কিন্তু খুব রেগে যাব, আর রেগে গেলে কিন্তু আমার কোনো জ্ঞান থাকে না। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ কাশি। আরে তোমার কি সব বুদ্ধি শুদ্ধি চলে গেছে? তুমি কি পাগল হয়ে গেছো? আরে তুমি চাইলে তোমার বাড়ির সামনে লাইন দিয়ে ছেলে দাঁড়িয়ে যাবে, তার থেকে তোমার যাকে পছন্দ তাকে বিয়ে করো, সুখে সংসার করো। দয়া করে বলছি, আমাকে রেহাই দাও। আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয়। ঠিক আছে কাশি, আমি 7 দিন অপেক্ষা করব। তুমি নিজে এসে আমাকে আই লাভ ইউ বলবে, আর সেটা যদি না হয় আমি সুইসাইড করব। করো, তার জন্য 7 দিন অপেক্ষা করার কি আছে? তুমি এক্ষুনি করো। সারা জীবন আমার জন্য তুমি অপেক্ষা করে থাকলো, আমি কোনোদিন এসে তোমাকে ওই ইংরেজি কথাটা বলবো না। ব্যাস। কি বললি? ফেরত দিয়ে দিয়েছিস? হ্যাঁ। কেন? রাজু পছন্দ করে না তাই। আরে ববি তোমাকে জামা কাপড় দিয়েছে, তাতে রাজু কি এলো গেল? তুই যা পারিস কর, আমি এর মধ্যে নেই। ব্যাস। মেশমশাই, মেশমশাই, এইভাবে যাবেন না। আমার না আমার না ভীষণ বিপদ। কিসের বিপদ? ওই ববে না আমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে। আমাকে ইংরেজিতে বললো, কতবার বললো আই লাভ ইউ, আই লাভ ইউ। আর বললো যে 7 দিনের মধ্যে আমি যদি ওকে আই লাভ ইউ না বলি, তাহলে কি একটা ইংরেজিতে বললো করে ফেলবে। আমি বললাম তুমি করে ফেল। কথাটা শুনে না কিরকম ওর মনটা খারাপ হয়ে গেল। ওফ, ও ইংরেজিতে কি বললো সেটা তো বলো। সেটাই তো মনে পড়ছে না। কি এরা বললো, সুসিট সুসিট এরকম একটা হ্যাঁ? বলছিল। মানে সুইসাইডের কথা বলেনি তো? হ্যাঁ, বিয়ের কথা বলতে আমি বললাম এক্ষুনি করে ফেলো। মাই গুডনেস, সুইসাইড মানে বোঝো, মানে আত্মহত্যা। কাশি, 7 দিন অপেক্ষা করুন।